এবার আপনাদের দেখাবো পায়ে পায়ে প্রচার। অভিবাসনীয় প্রচারের পর সোমবারও সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, জেলায় জেলায় তৃণমূল নেতারা তারা প্রচার সারলেন, এলাকায় ঘুরে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থীরা। এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে, মাথার ওপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে। এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ ধরে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি, বাবার সামনে আশীর্বাদ নিলাম। এত ভালোবাসা যখন পাচ্ছি, এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। একটা এখান থেকে নিয়ে যায়নি, বরঞ্চ আমি আবার টাকা দিয়ে খরচা করে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমি জানি আমি অন্য রাজনীতির মতন করি না। ভালো মানুষ জানে কে কাজ করবে, কে কাজ করেছে, মানুষ জানে কাকে ভোট দিতে হবে। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি গ্রামে ঘুরে এলাম, ব্যাস সেরকমই আমাদের বুথ লেভেলে প্রচার চলছে। উৎসাহ তো ভালোই দেখছি এখন, হ্যাঁ ভালোই লাগছে আমাকে দেখেও। অবশ্যই ভোটটা প্রচার আমরা খুব গর্বিত। আমাদের আপনারাও একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে মমতা ব্যানার্জি, আপনারা জানেন তো লড়াই অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, লড়াই অনেক সহজ হয়ে যাবে। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আপনি? 100%। কত ভোটে জিতবেন মনে করছেন? অর্জুন সিং দাঁড়ালে মার্জিন বাড়বে, অর্জুন সিং না দাঁড়ালে মার্জিন। পথে প্রচারে আপনারা দেখলেন তৃণমূল প্রার্থীদের। এবার দেখাবো প্রচারে বিজেপি নেতারাও এলাকায় ঘুরে জনসংযোগ করলেন পদ্ম প্রার্থীরা। আমি তো কেন্দ্রীয় মন্ত্রণালয়ের ডকুমেন্ট দেখাচ্ছি, সমগ্র ঘাটার লোকবাসীকে দেখিয়েছি যে প্রধানমন্ত্রী ঘাটার মাস্টার প্রকল্প অ্যাপ্রুভ করে দিয়েছে, রেল লাইন অ্যাপ্রুভ প্রজেক্ট। আপনি আটকে রেখে দিয়েছিলেন রাজনীতি করবার জন্য। এবার পদ্ম ফুলে
এটা একটা জনসংযোগের বড় মাধ্যম। আর এই ট্রেনকে আমরা বড় ভালোবাসি। 13,000 কোটি টাকা রেলের প্রজেক্ট করছে কেন্দ্রীয় রেলমন্ত্রী। দেখুন, একজন সাংসদ যখন ছিলাম তখন রেলের গেস্ট ছিলাম, আজকে একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ক্যান্ডিডেট। বাংলায় 7 দফায় লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই। তাই পথে প্রচারে এবার সিপিআইএম প্রার্থীদের দেখাবো, দেখুন। বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। আপনি আমার সঙ্গে চলুন, আমরা আপনাকে সুরক্ষিত রাখবো দিল্লিতে। বিরুদ্ধে আমাদের যে লড়াই, বছর আগে যে গ্যারান্টি দিয়ে গেলেন সেই গ্যারান্টি এখনো ফুলফিল হলো না। আপনি এই ইলেকশনের আগে নতুন করে আবার গ্যারান্টি দিচ্ছেন, এবং এই চা শ্রমিক, এই চা মজদুর যে এদের যে দুর্দশা দিনকে দিন বেড়ে চলেছে, এবং তার প্রতিবাদে এবং তাদের যে অধিকার, সেই অধিকার ন্যায্য দাবি, সেই তাদের যে হকের লড়াই, সেই লড়াইয়ে বামপন্থীরা চিরকালই ছিল, চিরকালই থাকবে, এবং তাদের দাবিকে দিল্লির বুকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। এই ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে কাশীর নেভর। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা আমাদের যে অভিজ্ঞতা, আমরা যা লক্ষ্য করছি, মানুষের যে অভিব্যক্তি, তাতে করে আমাদের সম্ভাবনা প্রচুর। এই চুরি, দুর্নীতি, লুট, দাঙ্গাবাজি, সাম্প্রদায়িকতা, এই যে বিষয়গুলো চলছে, তার বিরুদ্ধে মানুষের জনমত আমাদের পক্ষে আসবে বলেই আমাদের দৃঢ় প্রত্যাশা আছে। দাদা সামনেটা ছেড়ে দিন, দাদা সামনেটা একটু ছেড়ে দিন।